আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ অর্থাৎ যারা 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম তোমাদের বাংলা প্রথম পত্রের একটি সাজেশন। যেই সাজেশনে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ভাইয়া বাংলা প্রথম পত্রে তোমরা কিন্তু জানো যে 4টা বিভাগ আছে। কি কি বিভাগ আমি যদি বলি, গদ্য, তারপর কবিতা, তারপর হচ্ছে উপন্যাস, আর হচ্ছে কিন্তু ভাইয়া তোমার নাটক। এখন তোমরা কিভাবে তোমাদের মানে তোমরা যেটা প্রশ্ন করেছো আমার কাছে যে ভাইয়া আমরা কিভাবে আসলে এগুলো আসলে কমপ্লিট করতে পারি, শেষ করতে পারি, এবং কোন কোন মানে কোন কোন বিষয়গুলো কোন কোন টপিকগুলো আমরা পড়বো এবং কিভাবে পড়লে খুব সহজে আমাদের কমান আসবে, সো আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তোমরা যদি আমার এই ভিডিওটা টেস্ট পরীক্ষার আগে দেখো অথবা পরে দেখো অথবা এসএসসি পরীক্ষার 2 দিন আগেও যদি দেখো, আমি সবার কাছে অনুরোধ রাখবো আমার এই ভিডিওটা একটু ফুল দেখবা, কারণ আজকের এই সাজেশনের ভিডিওতে জাস্ট তোমাদের একটা আইডিয়া দিব যে ভাইয়া তোমরা কিভাবে আসলে শেষ করতে পারবা, খুব ইজিলি শেষ করতে পারবা। ওকে, দেখো শুরুতে দেখো এই জায়গাতে ক বিভাগে আসছে কিন্তু গদ্য। এখানে আমি যে কয়টা তুলেছি দেখো, সুবা, বই পড়া, আমাটির বেপু, অনেকে থাকতে পারে অনেকের আবার নাও থাকতে পারে, এরকম আসলে কিন্তু আছে। আমি টোটাল 12টা লিখছি, বাট এই 12টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন তোমরা কিভাবে পড়বা, মানে তোমরা কিভাবে এই মানে হচ্ছে গদ্য বলো, কবিতা বলো, উপন্যাস বলো, নাটক বলো, এগুলা কেমনে তোমরা শেষ করবা, শর্টকাটে কেমনে তোমরা শেষ করবা। শুরুতে আমি যদি বলি তোমরা যেটা আসলে ভুল করো, তোমরা যেটা মেইনলি ভুল করে থাকো সেটা হচ্ছে, আমি জাস্ট প্রথমে সুবা গল্পটার কথাই তুমি যদি চিন্তা করো এটা সুবা গল্পটার কথাই যদি তুমি চিন্তা করো, আমি তোমাকে বললাম, তোমার কাছে প্রশ্ন রাখলাম যে সুবা গল্পটা তুমি কিভাবে পড়ো। তুমি বলবা যে ভাইয়া প্রথমে আমরা আসলে বইটা খুলি, বইটা খোলার পরে এখানে লেখক পরিচিতি আছে, সেটা আমরা পড়ি, তারপরে লাস্টের দিকে শব্দের অর্থ আছে, শব্দের অর্থ পড়ি, তারপরে আমরা সুন্দর মতন গল্পটা পড়ি, তারপর আমরা পাঠ পরিচিতি পড়ি, তারপরে আমরা কি করি, তারপর মানে গাইড থেকে সৃজনশীল আছে, এমসিকিউ আছে, এগুলো আমরা পড়ে থাকি। বাট ভাইয়া তুমি এখানে একটা জিনিস খেয়াল করবা যে ভাইয়া এখানে কিন্তু অনেকগুলা গদ্য আছে, অনেকগুলা কবিতা আছে। তুমি যদি স্কুল অথবা মাদ্রাসার ভিতরে টপ লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার হিসাব আলাদা। কেউ যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট বা যারা একটু মোটামুটি পারো, তোমাদের ক্ষেত্রে আমার যে সাজেশনটা থাকবে ভাইয়া, তোমরা পড়ার যে সিস্টেমটা, ধরো সাপোজ তুমি সুবা গল্পটা পড়া শুরু করলা, প্রথমে তুমি কি করবা, প্রথমে সবাই বলবে ভাইয়া লেখক পরিচিতি। দেখো তুমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো, বিগত বছরের কোশ্চেনগুলো যদি একটু ভাইয়া যদি দেখো ভালো করে, তাহলে দেখবা আমার প্রশ্ন হচ্ছে এমসিকিউতে লেখক পরিচিতি থেকে কয়টা আসে প্রত্যেক বছর প্রতিটা বোর্ডে। একটু দেখো প্রশ্নগুলো একটু ভালো করে দেখো, একটু খেয়াল করে দেখো। আমার প্রশ্ন হচ্ছে লেখক পরিচিতি থেকে ভাইয়া কয়টা এমসিকিউ আসে? হাইয়েস্ট 2 থেকে 3টা, 2 থেকে 3টা, এর বেশি তো না, 2 থেকে 3টা এমসিকিউ আসে, 2 থেকে 3টা এমসিকিউ। ভাইয়া তুমি চিন্তা করো, এই 2 থেকে 3টা এমসিকিউর জন্য তোমরা কি করো, তোমরা প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা তোমরা কি করে থাকো, অর্থাৎ লেখক পরিচিতিগুলো মুখস্থ করে থাকো। বাট মুখস্থ করো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যারা পারো আলহামদুলিল্লাহ, কিন্তু দেখবা 2 মাস পর বা কিছুদিন পর কিন্তু আর মনে থাকতেছে না, কারণ এতগুলা মানে হচ্ছে লেখকের, তারা কখন জন্মগ্রহণ করছে, তারা কোন বই লিখছে, তারা কখন মৃত্যুবরণ করছে, এই সব এগুলা কিন্তু আসলে মাথায় থাকে না। কিন্তু আমি বলবো না এরকমটা না, তোমরা বুঝো না যে ভাইয়া পড়তে নিষেধ করছে, এরকমটা না। যদি তুমি পড়তে পারো আলহামদুলিল্লাহ, কিন্তু ভাইয়া যেটা করবা, তোমার এই 2 থেকে 3 মার্ক এমসিকিউর জন্য তোমার এই লেখক পরিচিতি বাড়তি পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি শুরু থেকে পড়তা তখন হিসাব থাকতো আলাদা। এখন তোমার হাতে টাইম আছে, তোমার হাতে তো বেশি টাইম নাই। এখন এই মুহূর্তে এই 2 থেকে 3 মার্কের জন্য তোমার লেখক পরিচিতি পড়ার কোনো প্রয়োজন নাই। আর যদি পড়তে পারো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। ওকে, সো তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, প্রথমে আমরা কি করব, আমরা লেখক পরিচিতিকে মানে আমরা বাদ দিব, এই লেখক পরিচিতি আমরা লাগলে পরে পড়বো না। ওকে, এরপরে ভাইয়া তুমি কি করবা, লাস্টের দিকে যাবা, শব্দের অর্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই শব্দের অর্থ কিন্তু ভাইয়া তোমার এমসিকিউতে আসে, এই শব্দের অর্থ তোমার পড়তে হবে। যদি তুমি বলো যে ভাইয়া আমি আপনার এই ভিডিওটা এসএসসি পরীক্ষার 2 দিন আগে দেখতেছি, আমি তো শব্দের অর্থ পড়ি নাই, তখন তোমার হিসাব আলাদা। তখন এখন তো তুমি শব্দের অর্থ মুখস্থ করতে পারবে না, পারবা, কিন্তু ভাইয়া যদি তোমার আমার এই ভিডিওটা আগে ভাগে দেখো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ভাইয়া শব্দের অর্থগুলো একটু পড়বা, এখানে শব্দের অর্থ কিন্তু এমসিকিউতে আসে। ওকে, এই গেল তোমার শব্দের অর্থ। তার মানে আমাদের প্রথম যেটা গেল যে লেখক পরিচিতি আমরা পড়বো না। এরপর আমরা কি করব, যেই গল্পটা তুমি ধরবা, ধরো তুমি সুবা পড়লা বা বই পড়া, আগে শব্দের অর্থগুলো একটু ভালো করে দেখবা। এমন না যে টানা মুখস্থ করতে হবে, না, তুমি আগে বুঝবা আসলে প্রত্যেকটা শব্দের অর্থ কি বলছে। এরপর তুমি যেটা কি করবা, গল্পটা পড়া শুরু করবা।
গল্পটা পড়া শুরু করবা। আমার হাতে এখানে প্রত্যুপকার আছে, এই যে দেখো শুরুতে প্রত্যুপকার আছে। তাহলে তুমি এই যে গল্পটা পড়া শুরু করবা সুন্দরভাবে, এবং প্রত্যেকটা লাইন বাই লাইন। যেমন আমি যদি একটা কথা বলি, তোমরা যখন মুভি দেখা শুরু করো, যখন মুভি দেখো তখন তো খুব ইজিলি তোমরা দেখো, সবাই বইসা দেখো, এবং মুভি দেখার শেষে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বা 2 দিন পর তোমার কাছে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া তুমি যে ওই মুভিটা দেখছিলে ওই মুভিটার কাহিনীটা কি, তোমরা খুব সহজে সুন্দর মতন বইলা দেবা, টাসটাসা বইলা দেবা, ফ্রেন্ড সার্কেলদের কাছে বইলা দেবা যে এই মুভিটা দেখছি, হ্যাঁ আমরা এটা দেখছি, এইটা করছে ওটা করছে, একেবারে সুন্দর মতন মানে গুছায় গেছে বলতে পারো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যদি মুভির কাহিনী বলতে পারো, তাহলে কেন এই গদ্য মানে হচ্ছে তোমার এই যে গল্পের কাহিনীগুলো কেন বলতে পারবো না, কবিতার কাহিনীগুলো কেন বলতে পারবো না? তুমি জাস্ট চিন্তা করবা, এটা একটা মুভি, এটা একটা মুভির মতো। তুমি যদি চিন্তা করো পূর্তবকার, এই পূর্তবকার কারে নিয়ে কথা কইছে? আলী ইবনে আব্বাস নামে একজন ব্যক্তি ছিল, তারে নিয়ে কথা কইছে। তুমি যখন পড়বা, যখন তুমি পড়তে বসবা, তোমার মাথায় একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তুমি এখন যেটা নিয়ে পড়তেছো এটা ধরবা, এটা একটা মুভি। তোমার কাছে তুমি মনে মনে চিন্তা করবা, এই মুভিটা বা এই গল্পটা পড়ার পরে তোমার কাছে জিজ্ঞেস করা হইবে যে এই কি করছে, এই কোথায় গেছে, কমবে গেছে, এটা যেন তুমি মাথায় ধরতে পারো। এই জন্য যখন তুমি পড়তে বসবা তখন এটা তোমার মাথায় রাখতে হবে যে না, আমি এই গল্পটা পড়তেছি, এরপরে এই কাহিনীগুলো আমার ফ্রেন্ড সার্কেলের লাগে বলা লাগবে। যদি তুমি এই নিয়ে পড়তে বসো বা এই চিন্তা করে যদি তুমি পড়তে বসো, তাহলে দেখবা এই বিষয়টা, এই পড়াটা খুব সহজে কিন্তু তুমি ধরতে পারবা, নাহলে কিন্তু সম্ভব না। তাহলে তুমি পড়তে বসছো, সাপোজ তুমি পড়তে বসছো, তুমি গল্পটা পড়া শুরু করছো, কিন্তু তোমার মাথায় এখন বনবন করতেছে স্কুলে তুমি কি কাহিনী করছো, কারে চিপাই নিছো, নিয়ে ধোলাই দিছো, হ্যাঁ কার সাথে কথা বলবা। যদি তোমার মনে এই চিন্তা থাকে, তাহলে নিশ্চিত মনে করো এই গল্প যদি সারাদিনে পড়ে, যে একটা কথা আছে না যে পড়তেছি পড়তেছি পড়তেছি, ওরে পড়া পড়ার পড়া কিন্তু মাথার ভিতরে ঢুকতেছে না, তোমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে। ওকে, এই জন্য আমি আবারও বলি, যখন তুমি যেই গল্প পড়ো না কেন, এখানে আমি অনেকগুলো গল্প লিখেছি, এই যে গদ্য লিখেছি এখানে, যখনই তুমি পড়তে বসবা তখন তোমার মাথায় চিন্তা থাকবে যে না, যেটা আমি পড়তেছি এটা আমি যেন 1 ঘন্টা পরে আমার ফ্রেন্ড সার্কেলের লাগে বলতে পারি, এই যে দেখ এই যে শুভ গল্পে কি কইছে, আমি এখন বলে দিতে পারি। ঠিক আছে, এরকম তোমার কিন্তু চিন্তা ভাবনা নিয়ে পড়তে বসতে হবে। ওকে, গেল আমাদের গল্প পড়া। এরপরে তুমি কি করবা, সাথে সাথে কোনো লেট করা যাবে না। ধরো তুমি গল্পটা পড়ছো, বলো ভাইয়া 2-3 পৃষ্ঠা এখন আর পারতেছি না, না, এটা হবে না। তুমি সাথে সাথে কি করবা, পাঠ পরিচিতিটা পড়ে ফেলবা। ওকে, যখন তুমি পুরো গল্পটা পড়ার পরে পাঠ পরিচিতিটা পড়বা, তখন দেখবা পুরো গল্পের মজাটা বা পুরো গল্পের ছোট্ট একটা কাহিনী, মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সংক্ষেপে তুমি কিন্তু বইলা দিতে পারবা। ওকে, গেল। এরপরে ভাইয়া তুমি কি করবা, এরপরে পরবর্তীতে তুমি বিগত বছরের যেগুলা মানে হচ্ছে গাইডটা হাতে নিবা, তুমি এমসিকিউ গুলো দেখবা। এমসিকিউ আগে দেখবা, এমসিকিউ তারপর সৃজনশীল, আগে এমসিকিউ তারপর সৃজনশীল। এমসিকিউ যখন তুমি পড়তে যাবা, তখন তো তোমার এমনিতেই মাথায় আইসা যাবে যেটা গল্পটার ভিতর পড়ছি, এই কাহিনী করছে, এমএ গেছে, আর এটা দিছে ওটা দিছে, এমনিতেই মাথায় আইসা যাবে। তুমি এমসিকিউ পারবা, সৃজনশীলও কিন্তু পারবা। আমার কথা বুঝতে পেরেছো? এই গেল হয়েছে কিন্তু ভাইয়া তোমাদের গদ্য তুমি কেমনে কি করবা সেটা। কবিতার ক্ষেত্রে সেম, লেখক পরিচিতির উপর টাইম দিয়ে বেশি সময় নষ্ট করা কোনো দরকার নাই, যদি তোমার হাতে সময় না থাকে। আর যদি থাকে তাহলে তুমি পড়ো, অসুবিধা নাই। তাহলে কবিতার ক্ষেত্রে কি করবা? এখন অনেকে বলো ভাইয়া কবিতা তো আমরা পড়ি কিন্তু মাথার ভিতরে ঢোকে না, কিন্তু এইখানে কবিতার ক্ষেত্রে কথা আছে। কবিতার ক্ষেত্রে কি কথা আছে আমি যদি একটু বের করি, দেখো ভাই, আমি যদি একটা কবিতা বের করে তোমাদেরকে দেখাই, দেখো এই যে মানুষ লিখেছেন কে, কাজী নজরুল ইসলাম। ওকে, এখন এইখানে যে কবিতার প্রত্যেকটা লাইন ভাইয়া তোমার বুঝতে হবে। এখন তুমি ভাই বলবা যে এই যে দেখো, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এরকম প্রত্যেকটা লাইন, এই যে গাহি সাম্যের গান, এটা দ্বারা কি বুঝাইছে? মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এটা দ্বারা কি বুঝাইছে? এই লাইনটা দ্বারা কি বুঝাইছে? কবিতা পড়ার নিয়ম বা সিস্টেম হয়েছে কিন্তু এইটা, যে তুমি পড়লা, এই যে তারপরে এই পাঠ পরিচিতি পড়লা, শেষ না, এরকম কিন্তু হবে না। তার মানে তাহলে কবিতা পড়তে গেলে তোমার কি করতে হবে, প্রত্যেকটা লাইনের মিনিংসটা বুঝতে হবে, যে এই লাইনটা দ্বারা এটা বুঝাইছে, এই লাইনটা দ্বারা এটা বুঝাইছে। এখন তোমরা বলবো ভাইয়া এটা আমরা কোথায় পাবো, কে আমাদের শিখাইবে? বুঝলাম না। কেন, তোমাদের স্যার আছে না? যে স্কুলে পড়ো বা যে মাদ্রাসায় পড়ো না কেন, তোমরা যেটা করবা এখন থেকে, যখন এই মুহূর্তে যখনই তুমি আমার এই ভিডিওটা দেখবা, পরের দিন যদি তুমি ক্লাসে মানে গিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে যেটা করবা, স্যারকে বলবা স্যার এই কবিতার প্রত্যেকটা লাইন আমাদেরকে বুঝাই দেন। স্যার অবশ্যই নিশ্চিত বাংলা টিচার অবশ্যই বুঝাই দেবে, এবং যখন বুঝাইবে তখন এই প্রত্যেকটা লাইনের পাশে তোমরা একটু যে কি বলছে, এই লাইনটা কি বলছে, এটা একটু এই জায়গাতে ছোট্ট করে লিখে নিবা।
ওকে, আমি আবারও বলি, এই কাজটা যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি মানে ভালো কিছু করতে পারবে না। ওকে, এই হয়েছে কিন্তু ভাইয়া তোমার কবিতা পড়ার সিস্টেম। এরপরে তো ওই যে শব্দের অর্থ বললাম, যে শব্দের অর্থ একটু মুখস্থ করতে হবে, তারপর পাঠ পরিচিতিটা পড়বা। তুমি যদি কবিতা এই শুরু থেকে লাস্ট পর্যন্ত কি বলেছে প্রত্যেকটা লাইনের মিনিংসটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি এটা এমনি ওই গল্পের মতো সেম ভাবে তুমি বলতে পারবা। তখন পাঠ পরিচিতিটা পড়লে তোমার পুরোটা আয়ত্ত হয়ে যাবে। ক্লিয়ার? এরপর আমি যদি বলি ঘ বিভাগ আর ঘ বিভাগ, ওই যে উপন্যাস, কাকতার রুয়া, বহিপিট, এগুলো তো তোমাদের পড়তেই হবে মাস্ট। ঠিক আছে, সো এই ছিল ভাইয়া তোমাদের জন্য সাজেশন, এবং এই অনুযায়ী যদি তুমি পড়াশোনা করো আমি আশা করি তাহলে দেখবা বাংলা প্রথম পত্রে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, এখন তোমরা অনেকে বলবে ভাইয়া সৃজনশীল, তাহলে সৃজনশীলে আমরা কি করব? বা আসলে এই যে বললাম যে তুমি যদি যে কোনো একটা গল্প ধরো, এই যে দেখো কবিতার ক্ষেত্রে আমি যদি বলি জুতা আবিষ্কার আছে, 4 নম্বরে জুতা আবিষ্কার। এখন জুতা আবিষ্কারের কবিতার প্রত্যেকটা লাইন কি বলছে এটা না জানি না তুমি যদি সৃজনশীল পড়া শুরু করো, কাজ হইব না। আবার আমি যদি বলি এইখানে যে পল্লী সাহিত্য, পল্লী সাহিত্যের গল্পের মধ্যে কি কইছে, কি বলছে, এটা যদি তুমি না বুঝা তারপর যদি সৃজনশীল পড়তে যাও তাহলে কি হবে? হবে না। সো এই জন্য বলবো, সবাইকে বলবো, যেই সিস্টেমটা আমি তোমাদেরকে শিখাই দিছি, যেভাবে তোমাদেরকে পড়তে বলেছি ওই অনুযায়ী পড়া, তারপর বইটা আগে শেষ করবা, তারপর তুমি গাইড থেকে সৃজনশীল এমসিকিউ এগুলো পড়বা। ওকে, সবাই বুঝতে পেরেছো? এই ছিল ভাইয়া তোমাদের জন্য ছোট্ট একটা সাজেশন। সো পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্র তোমরা কিভাবে শেষ করবা সেটা নিয়ে অবশ্যই ভিডিও আসতেছে। এছাড়াও তোমরা কিন্তু জানো ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, গণিত, সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু আমি সাজেশন দিয়েছি, তোমরা সবাই দেখতে পারবা রিফাত একাডেমি আমার এই ইউটিউব চ্যানেলে। ওকে, তাহলে সবাই সাথেই থাকো এবং দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।